মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতেও হচ্ছে না কাজ। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের তেঘড়ি ও শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের বহু প্রাচীন কূপের ওপরেই রাতারাতি গড়ে উঠছিল অবৈধ বিল্ডিং। তবে বেআইনি ও অবৈধভাবে বিল্ডিং নির্মাণের কাজ পুরোপুরিভাবে ভেঙে ফেলার নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান। সম্প্রতি রঘুনাথগঞ্জ ৫৯ নম্বর বিধানসভার তেঘড়ি ও শেখালিপুর গ্রাম পঞ্চায়েত বহু প্রাচীন একটি কূপ রয়েছে। আর সেই কূপে বিভিন্ন সময় স্থানীয় সহ দূরদূরান্ত থেকে আগত ফুটবল ও ক্রিকেট প্রেমীরা সেই কূপে বা মাঠের মধ্যে ক্রিকেট ও ফুটবল প্র্যাকটিস করে থাকেন। তবে এলাকার কিছু মাফিয়া তার নিজস্ব ক্ষমতার জোরে অবৈধভাবে বিল্ডিংয়ের কাজ নির্মাণ করছিলেন সেই কূপের ওপরে। তবে তা ভেঙে ফেলার নির্দেশ দিলেন রঘুনাথগঞ্জ ৫৯ নম্বর বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান। তিনি জানান, স্থানীয় সূত্র মারফত আমার কাছে অভিযোগ আসে। সেই অভিযোগ শোনার পরেই তৎক্ষণাৎ রঘুনাথগঞ্জ থানার আইসি ও জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির ওসিকে বলি যে বা যারা এই অবৈধ নির্মাণের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয় ও বেআইনিভাবে নির্মিত বিল্ডিং ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সোমবার সকালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান সশরীরে উপস্থিত থেকে অবৈধ নির্মিত বিল্ডিং ৩ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেন। তিনি আরও বলেন, শাসক বা বিরোধী যে দলেরই হোক না কেন অবৈধ ও বেআইনিভাবে বিল্ডিং নির্মাণ মেনে নেওয়া যাবে না। এই অবৈধভাবে বিল্ডিং নির্মাণের সাথে যে বা যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে এসে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আপনারা সকলেই অবগত আছেন, ২০২৫ সালে শুভারম্ভে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নের সভাঘরে এক প্রশাসনিক মিটিং ডেকেছিলেন রাজ্য স্তরে। সেখানে রাজ্যের সমস্ত মন্ত্রী, সমস্ত আমলা এবং ভার্চুয়ালিতে সমস্ত জেলার ডিএম, এসপি, আইসি, বিডিও সকলেই ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সেখান থেকে নির্দেশ দিয়েছেন যে রাজ্যের নতুনভাবে সরকারি জায়গার উপর অবৈধ নির্মাণ কোনো মতে মেনে নেওয়া যাবে না। প্রশাসনকে কঠোরভাবে এটা দমন করতে হবে এবং যারা অবৈধভাবে সরকারি জায়গা দখল করে নির্মাণ করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী ২রা জানুয়ারি ২০২৫ সালে সভাঘর থেকে রাজ্যের সমস্ত প্রশাসনিক কর্তাদের বার্তা দিয়েছেন এবং আপনাদের প্রেস মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে বাংলার জনগণকে এই বার্তা দিয়েছেন, সরকারি জমি আপনারা কেউ দখল করবেন না। এই জায়গায় দাঁড়িয়ে গত পরশুদিন আমি যখন কলকাতা থেকে ফিরছিলাম, আমার কাছ থেকে একটা ছোট্ট খবর এলো যে এই জায়গাটা যে দাঁড়িয়ে আছি এটা একটা খুব আমাদের ভয়াবহ একটা স্মৃতিদায়ক, বেদনাদায়ক একটা জায়গায়। তার কারণ আমার সালটা মনে নয়, মোস্ট প্রবাবলি ১৯৭৮ সালে এখানে প্রাকৃতিক বিপর্যয় এসেছিল, বন্যা এসেছিল। বন্যার এত ভয়াবহতা ছিল যে রাজ্য সড়ক এবং ফারাক্কা ব্যারাজের বাঁধ দুটোকে উড়িয়ে নিয়ে চলে গেছিলো। সেই সময় ৩-৪ জন মানুষ সেখানে মারা গেছিল। সেই পর থেকে এই জায়গাটা একটা কূপ আকারে ধারণ করে, পরবর্তী পলি পরে এটা মাটি জমে যায়। রাজ্য সড়কের একদিকে হচ্ছে পিডব্লিউডি রাস্তা, অ্যাপ্লাক্স বাঁধের জায়গাটা হচ্ছে ফারাক্কা ব্যারাজের জায়গা, অর্থাৎ সরকারি জায়গা টোটালটাই। এখানকার যুব সমাজ এখানে খেলাধুলা করে, বর্ষার সময় কিছুটা জল থাকে, বর্ষার ২-৩টে মাস খেলাধুলা বন্ধ থাকে এবং বাকি ৯টা মাস এখানকার যুব সমাজ এই মাঠে শরীরচর্চা করে, খেলাধুলা করে এবং এলাকার যারা সাধারণ মানুষ আছেন তারা সামাজিক এখানে কার্যকলাপ করে, কোনো সময় জলসা করেন, বাড়ি বিয়ের অনুষ্ঠান করেন। তো এই মাঠটাকে, ফাঁকা মাঠটাকে এলাকার কিছু মানুষ ব্যবসা করার লোভে বা স্বার্থে তারা এনক্লোজ করে তারা কংক্রিট বিল্ডিং করছিল। আমার নজরে আসার পর আমি রঘুনাথগঞ্জ থানার আইসি এবং জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির পুলিশ আধিকারিককে আমি বলি যে এই মুখ্যমন্ত্রী এই নির্দেশকে মান্যতা দিয়ে যারা এই কনস্ট্রাকশন করছে তাদের কনস্ট্রাকশন বন্ধ করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে গতকাল এবং পরশু রঘুনাথগঞ্জ থানার আইসি এবং পুলিশ অফিসাররা তৎপরতার সঙ্গে এখানকার কনস্ট্রাকশন বন্ধ করে দিয়েছে। আমি এলাকার জনপ্রতিনিধিদের সরজমিনে এসেছি, যারা কিছুটা কনস্ট্রাকশন আছে তাদেরকে আমরা 2 দিন সময় দিয়ে অনুরোধ করলাম যে যেটুকু কনস্ট্রাকশন আপনারা নিজেরা করেছেন সেই কনস্ট্রাকশন আপনারা নিজে ভেঙে নিন, আর নিজে না ভাঙলে প্রশাসনকে হস্তক্ষেপ করতে হলে আইনের পথে চলবে, তখন আপনারা কেউ আমাকে কিছু বলবে না। তাই খেলার মাঠের পরিবেশ আমি দেখছেন যে আমি জিসিপি নামিয়েছি, জিসিপি নামবে, যেটু উঁচু নিচু আছে আমরা খেলার মাঠের পরিবেশ তৈরি করবো
এলাকার মানুষের দাবি আছে আমার কাছে অ্যাপ্রাক্স থেকে নামার একটা সিঁড়ি, রাজ্য সড়ক থেকে নামার একটা সিঁড়ি। আমি প্রপোজাল গ্রহণ করেছি, সরকারি কাজ করতে যেটুকু সময় লাগে আমরা মানুষকে আশ্বস্ত করেছি যে আমি এমএলএ ল্যাট বা এমপি ল্যাট, আমাদের কাছে যেহেতু মানে সরকারি কিছু টাকা থাকে মানুষের পরিষেবা দেওয়ার জন্য, এই দুটো ফান্ডের মধ্যে যে কোনো একটা ফান্ড থেকে এই আমি দুটো সিঁড়ি ছেলেদের যাতে খেলার মাঠে আসতে অসুবিধা না হয়, সামাজিক কার্যকলাপে যাতে অসুবিধা না হয়, সেহেতু অ্যাপ্লাক্স বাস থেকে একটা সিঁড়ি এবং রাজ্য সড়কপথ থেকে একটা সিঁড়ি আমি এর মানুষকে করে দেবো। আপনার আইনে আশ্রয় নিয়ে আইনের পথে চলবে, হুমকির কাছে মাথা নত করা যাবে না। যদি সংবাদ মাধ্যমে হুমকি দিয়ে থাকে আপনার প্রশাসনের আশ্রয় নিই, প্রশাসন তৎপরতার সঙ্গে নিশ্চয়ই ব্যবস্থা নেবে, এখানে প্রশাসন তৎপর।